প্রধান অতিথি জাতীয় শ্রমিক নেতা সাবেক ছাত্র নেতা প্রভাষক আব্দুল করিম বক্তব্য নিয়ে আসছে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আজও 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হচ্ছে। আমরা অনেকেই জানি 1886 সালের আন্দোলনের কথা। এই শ্রমিক আন্দোলন শুধু 1886 সালে যাত্রা শুরু হয়নি। 1886 সালের মৃত্যু কোন শ্রমিক মারা যায়। 1886 সালের আগে এবং পরে এই আন্দোলনকে বেগবান করতে গিয়ে আপনারা জানেন 8 ঘন্টার কর্মঘণ্টার জন্য সেই সারা বিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। কিন্তু প্রিয় ভাইরা, এই বাংলাদেশেও বিগত 54 বছরে আমরা লক্ষ্য করেছি 1 মে আসলে আমাদের জাতীয় নেতৃবৃন্দর যে অগাধ ভালোবাসা দেখান শ্রমিকদের জন্য, 1 মে যখন পেরিয়ে যায় আর শ্রমিকদের কথা কারো মনে থাকে না। প্রিয় ভাইরা, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেছিল, সেখানে একটি শ্রম কমিশন গঠন করা হয়েছিল। সেই শ্রম কমিশনের যে প্রস্তাবনা ছিল, আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই প্রস্তাবনাগুলো আজকে কোথায় চলে যাচ্ছে? আমরা বলতে চাই, শ্রমিকরা শুধু একদিনের জন্য বাঁচতে চায় না। শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা, এটা দেশের জনগণের প্রাণের দাবি। কিন্তু আমরা বলতে চাই, আজকে শ্রমিকদেরকে ছাঁটাই, কলকারখানা বন্ধ, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কলগুলো, পাটকলগুলো সব বন্ধ করে দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিককে আজকে বেকারত্বের অভিশাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই, অবিলম্বে বন্ধ কলকারখানাগুলো চালু করতে হবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের উদ্দেশ্যে আমরা আহ্বান করতে চাই, আপনি বাংলাদেশে আজকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন, কৃষক কার্ডের ব্যবস্থা করছেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, কংগ্রাচুলেশন জানাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলে চলবে না। এই বাংলাদেশে আপনার আগমনকে নিশ্চিত করেছে প্রায় 300 শ্রমিক জুলাই গণঅভ্যুত্থানের জীবন দিয়ে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি 8.5 কোটি শ্রমিকের জন্য 8.5 কোটি শ্রমিক কার্ড চালু করতে হবে। যে কার্ডের মধ্য দিয়ে এই শ্রমিকরা তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পাবে, যে কার্ডের মধ্য দিয়ে আমার দেশের খেটে খাওয়া শ্রমিকেরা যেখানে স্বল্প মূল্যে পণ্য ক্রয় করে খাবার ব্যবস্থা হবে, যে কার্ডের মধ্য দিয়ে আমার দেশের খেটে খাওয়া শ্রমিকেরা যেখানে অল্প পয়সায় এই কার্ড দিয়ে বিনা টাকায় পরিবহন সুবিধা ভোগ করবে। আর যদি তা করতে না পারেন, প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই, যদি তা ব্যবস্থা করতে না পারেন, আপনি যতই উন্নয়ন করতে চান, আপনার 31 দফা বলেন আর 60 দফা বলেন, যত দফাই বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের অর্ধেকের বেশি জনশক্তিকে অবহেলা রেখে তাদেরকে আপনি রাষ্ট্রে বিনির্মাণ করা সম্ভব নয়। তাই প্রিয় ভাইরা, আপনারা জানেন রাস্তাঘাটে আমার হকার ভাইরা স্বল্প পয়সা দিয়ে একটি ফুটপাতে দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আজকে সব জায়গায় চাঁদাবাদি চলছে। আমরা বলতে চাই, হকারদের তাই পুনর্বাসন না করে তাদেরকে যত্রতত্রভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে তাদেরকে রাস্তা থেকে ছেড়ে দিয়ে আপনারা কি বাংলাদেশে ছিনতাইকারীর আবির্ভাব ঘটাতে চান? আপনারা কি বাংলাদেশে চুরিকে আনুষ্ঠানিক রূপ দিতে চান? আমরা বলতে চাই, আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। আপনারা শহরে যারা থাকেন, রাজধানীতে যারা থাকেন, আমি আহ্বান করবো নেতৃবৃন্দ, সংসদে শুধু 71 আর জুলাই আর 90 নিয়ে আলোচনা করলে হবে না। আমার দেশে
বন্যায় বেসে যাচ্ছে, বৃষ্টিতে বেসে যাচ্ছে, আমার শ্রমিকরা এক বেলা ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকছে না, তা নিয়ে কথা বলুন। আমরা বলতে চাই সংসদ জনগণের ট্যাক্সের পয়সা চলে, এই সংসদে বসে কোন নেতার গুণকীর্তন আমরা দেখতে চাই না। আমরা জনগণের কথা শুনতে চাই, জনগণের বক্তব্য শুনতে চাই। আজকে আপনি বাংলাদেশের সর্বত্র গ্রামে গঞ্জে এক সপ্তাহ পর্যন্ত আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে এসএসসি পরীক্ষা চলছে সারা বাংলাদেশে, কোমলমতি ছেলেমেয়েরা আজকে পড়ালেখা করতে পারছে না। এই ব্যাপার নিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।